উত্তর কোরিয়াকে ঘিরে রয়েছে রহস্যের আবরণ, আর সর্বাত্মক ক্ষমতার কেন্দ্রে আছেন কিম জং উন। তার নিরাপত্তা ব্যবস্থার দুর্ভেদ্যতা নিয়ে প্রায় সবাই একমত। তবে অভিযোগ উঠেছে, মার্কিন প্রশাসন একসময় সেই অদম্য প্রাচীর ভেদ করার চেষ্টা করেছিল। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে নাকি যুক্তরাষ্ট্রের নেভি সিলের খ্যাতনামা টিম 6 রেড স্কোয়াড্রনকে বিশেষ এক মিশনে পাঠানো হয়। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী 2019 সালে ভিয়েতনামে ট্রাম্প কিম বৈঠকের আগেই উত্তর কোরিয়ার যোগাযোগ ব্যবস্থায় গোপনীয় নজরদারি চালানোর পরিকল্পনা হয়। মাসের পর মাস কঠোর প্রশিক্ষণের পর অভিযানের নামে রেড স্কোয়াড্রন। কিন্তু রাতের আধারে হঠাৎই তাদের সামনে চলে আসে একটি উত্তর কোরিয়ান মাছ ধরার নৌকা। গোপনীয়তা রক্ষার জন্য প্রাণ হারান 3 জন বেসামরিক নাগরিক। ব্যর্থ হয়ে সেদিন ফিরে আসে দলটি। এরপর উত্তর কোরিয়ার সামরিক তৎপরতায় হঠাৎ অস্বাভাবিক বৃদ্ধি দেখা দেয়। পিয়ংইয়ং আসল ঘটনায় কতটা বুঝেছিল তা স্পষ্ট নয়, তবে বিশ্লেষকদের মতে এই রক্তাক্ত ঘটনার প্রভাব ট্রাম্প কিম বৈঠক ব্যর্থ হওয়ার অন্যতম কারণ হয়ে ওঠে। আলোচনার পরিবেশ আরও নাজুক হয়ে পড়ে, আর ভবিষ্যৎ পরমাণু সংলাপের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। এ ধরনের মিশন প্রেসিডেন্টের অনুমোদন ছাড়া সম্ভব নয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট গণমাধ্যম। যদিও সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প স্পষ্টভাবে অভিযোগ অস্বীকার করেন এবং জানান তিনি কিছুই জানেন না। এখন প্রশ্ন উঠছে যুক্তরাষ্ট্রের আইনি কাঠামো নিয়ে। নিয়ম অনুযায়ী কংগ্রেসের গোয়েন্দা কমিটিকে এমন অভিযানের বিষয়ে জানানো বাধ্যতামূলক হলেও এই অপারেশন গোপন রাখা হয়েছিল। এমনকি অভিযানে অংশ নেওয়া কয়েকজন কর্মকর্তা পরবর্তীতে পদোন্নতিও পান। 2021 সালে বাইডেন প্রশাসন তদন্ত শুরু করলেও এখনও পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশিত হয়নি।